রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ শিবতলায় দেখি একটা বিয়ে চলছে আর কি, মনে মনে প্ল্যান করে ফেললাম এবার বিনা দাওয়াতে বিয়েটা খেয়ে ছাড়বো। ঢুকে পড়লাম বিয়ের বাড়িতে, ঢুকে দেখি এলে যা বিয়ে তো শেষ। সবাই বিয়ে খেয়ে বের হয়ে যাচ্ছে আর কি, পুরা কপাল নিয়ে চলে গেলাম বারোঘরিয়াতে পুরা রুটি খাইতে। তো এখানে পুরা রুটি খাইতে চলে আসলাম খাদ্যবিলাসে। বারোঘরিয়াতে ঢুকলেই যে মেন ফিল্ডটা আছে, ফিল্ডের মিডিলেই এই খাদ্যবিলাস অবস্থিত। তো এখানে চলে আসলাম পুরা রুটি খাইতে। এখানে শুনেছি যে পুরা রুটি বিক্রি করা হয়। পুরা রুটির পাশাপাশি এখানে অনেক কিছু আছে, অনেক কিছু বলতে এখানে পাবেন ভেলপুরি, এখানে আছে বার্গার, এখানে বিভিন্ন ধরনের বার্ন আছে এবং এখানে দেখতে পাচ্ছেন রুটি আছে। এই রুটিগুলোই মূলত পুড়িয়ে সেল করা হয়, সাথে দুধ চা দেওয়া হয়। তো আর কি অর্ডার করে ফেললাম একটা পুরা রুটি এবং অর্ডার করে ফেললাম ভেলপুরি। তো প্রথমে যেহেতু মিষ্টি খাবো, কারণ পুরা রুটি তো মিষ্টিই হবে, তারপরে ঝাল খাবো। কিছুক্ষণের মধ্যে হাতে চলে আসলো পুরা রুটি এবং দুধ চা। পুরা রুটিটা আমার কাছে টু বি অনেস্ট আমার কাছে অ্যাভারেজ লেগেছে। আমি যদিও এর আগে খাইনি, আমার কাছে এর আগের টেস্ট কখনো জানা নাই যে এটা আসলে কেমন হতেও পারে, এটা এরকমই। তো আমার কাছে আমার টেস্ট ওয়াইজ আমার কাছে অ্যাভারেজ লেগেছে, খুব একটা আহামরি জোশ না। মেহেদিকে জিজ্ঞেস করলাম কেমন লাগলো, মেহেদির কোনো রিয়াকশানে নেই, জানি না এই মেহেদি কখনো রিয়াকশানই দেয় না তার কেমন লাগে। তো রিয়াকশান না দিলে বুঝতে হবে তার ভালো লাগেনি। তারপর আমরা অর্ডার করে ফেললাম ভেলপুরি। ভেলপুরি আসলো আমার কাছে, ভেলপুরিটাও আমার কাছে অ্যাভারেজ ছিল, কারণ ভেলপুরির সাইজ ছিল ছোট মোটামুটি। যেটা রাজশাহীতে বাজারের পাশে যেটা পাওয়া যায় সাহেব বাজারের ওখানে, সেটা অনেক বড় বড় এবং সেখানকার মানে টেস্টটা অন্যরকম, সেখানকারটা আমার কাছে ভালো লাগে। তো সেটার সাথে যদি কম্পেয়ার করি এটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, অ্যাভারেজ লেগেছে। তারপর হেলতে দুলতে চলে গেলাম মেলার দিকে। মেলার দিকে যেয়ে দেখি সুন্দর একটা কুকুরের বাচ্চা, সুন্দর কালার ডিজাইন করে সুন্দরভাবে সাজানো আছে। তো জিনিসটা খুব ভালো লাগলো। তো এটা দেওয়ার মতো তো কেউ নেই, তাই নিলাম না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।